ইতিবাচক ধারায় দেশের প্রবাসী আয় ডিসেম্বরের 21 দিনে এলো $2 বিলিয়ন। চলতি মাসে রেমিটেন্স প্রবাহে রেকর্ডের আশা খাত সংশ্লিষ্টদের। অন্তর্বর্তী সরকারের জন্য বিশ্বব্যাংক ও এডিবির $1.1 বিলিয়ন বাজেট সহায়তা অনুমোদন চলতি মাসেই মিলবে আশা অর্থ মন্ত্রণালয়ের। এবং ফের পাকিস্তান থেকে পণ্য ভর্তি কন্টেইনার নিয়ে জাহাজ এলো বাংলাদেশে। কাল থেকে শুরু খালাস, পরিবহন খরচ কমায় খুশি আমদানিকারকরা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইতিবাচক ধারায় রয়েছে দেশের প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসে 21 দিনে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন, বাংলাদেশি টাকায়, যার পরিমাণ 24,000 কোটি টাকার বেশি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে 21 দিনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন $131 কোটি 16 লাখ। একই সময়ে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক আহরণ করেছে $61 কোটি 31 লাখ। এছাড়া বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে $7 কোটি 73 লাখ এবং দেশে কার্যরত বিদেশি 5 ব্যাংকের মাধ্যমে $51 লাখ পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর দেশের প্রবাসী আয় রেকর্ড $3 বিলিয়ন কাছাকাছি হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। বিশ্বব্যাংক এবং এডিবির কাছ থেকে বাজেট সহায়তার $1.1 বিলিয়ন চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক $500 মিলিয়ন এবং এডিবি $600 মিলিয়ন দুটি বাজেট সাপোর্ট অনুমোদন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নে সহযোগী মনোভাব অক্ষুণ্ণ রাখবে জাপান, এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে এক সেমিনারে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। সেমিনারে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র অর্থনৈতিক নয়, পরিবেশগত দিক থেকেও এই অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময়। Peace and harmony in the littoral states is essential. We are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine state under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. There has been no progress in their repatriation, and the situation is further complicated by a non-state actor, the Arakan Army, taking control of the entire border with Bangladesh. দুবাই থেকে পাকিস্তানের করাচি হয়ে আসা MV ইউয়ান জিয়ান ফা ঝং নামের কন্টেইনার জাহাজটি পণ্যভর্তি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। কাল থেকে শুরু হবে কন্টেইনার খালাস, রাখা হবে ইয়ার্ডে। পাকিস্তানের সাথে বাংলাদেশে সরাসরি জাহাজ চালু হওয়ায় কমেছে পরিবহন খরচ, আসছে দ্রুত, তাই খুশি আমদানিকারকরা। চট্টগ্রাম বন্দর ঘুরে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে MV ইউয়ান জিয়ান ফা জং প্রথম জাহাজ, যেটি পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছিল গত 11 নভেম্বর। সেই সময় 328 TUS পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লেও এবার 38 দিনের মাথায় 3 গুণ পণ্যভর্তি কন্টেনার নিয়ে আবারও ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। জাহাজটিতে থাকা 825 TUS কন্টেনারের মধ্যে 285টি TUS কন্টেনারে পরিশোধিত চিনি, 171 TUS কন্টেনারে ডলোমাইট, 138 TUS কন্টেনারে সোডা অ্যাশ, 46 TUS কন্টেনারে গার্মেন্টস কাপড়ের রোল, 20 TUS কন্টেনারে আখের গুড়, 18 TUS কন্টেনারে আলু এবং 20 TUS কন্টেনারে পুরনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে। ইউয়ান জিয়াং শাহজান এই জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে এসছে আজ। এই জাহাজটি ইতিপূর্বে আমরা জানেন আরও একবার এসেছিল, তখন আমাদের এখানে প্রায় 370 TUS ছিল মাত্র পণ্য। এইবার সেটা অনেক বেড়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজটিতে বোঝাই করা কন্টেনারে খেজুর, লুপ অয়েল, মার্বেল পাথর সহ বিভিন্ন পণ্য রয়েছে।
স্বভাবতই আমরা দু একদিনের মধ্যে এই কন্টেনারগুলো খালাস করব এবং আমাদের ইয়ার্ডে রাখবো। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক এক্সামিন হওয়ার পরে এটা আমদানিকারকরা নিয়ম অনুযায়ী ডেলিভারি নিয়ে যাবে। পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে আমদানিকারকদের, সুযোগ হয়েছে রপ্তানিতেও। যারা আমদানিকারক আছেন এবং যারা জাহাজ ব্যবসায়ী আছেন সবাই কিন্তু এই জিনিসটাকে লুফে নেবে যে প্রত্যেকে আপনার ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই আপনার উইন উইন একটা পজিশন থাকবে, সেখান থেকে কিন্তু তারা তাদের পণ্যগুলো নিয়ে আসবে। রমজানকে ঘিরে পাকিস্তান থেকে আমদানি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। চুয়াডাঙ্গার জীবননগরে হলুদ জাতের মালটার আবাদ করেছেন এক উদ্যোক্তা। স্বাদ ও রঙে আকর্ষণীয় হওয়ায় সহজেই জনপ্রিয় হয়ে উঠছে এই মালটা। জেলায় সবুজ মালটার ব্যাপক উৎপাদন হলেও হলুদ মালটা সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামান আক্তারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে এ যেন হলুদের আলপনা। মিষ্টি রোদ চুইয়ে পড়ছে হলুদ মালটার গায়ে। চুয়াডাঙ্গার জীবননগরের ফল চাষী সজল আহমেদ মালটার চাষ করে আশা দেখাচ্ছেন তিনি। আমি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনার হলুদ মালটা চাষ করি। মানে হলুদ মালটাটা আপনার খুব লাভজনক একটা চাষ, অন্য মালটার থেকে রোগবালাই খুবই কম। হলুদ মালটাটা আপনার বাজার মূল্য অনেক ভালো। প্রতিটা জেলায় যাতে এই মালটা বাগান করা হয়, খালি আমাদের দেশে আর্থিক চাহিদাও পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে, আবার আপনার মালটা তার চাহিদাও পূরণ হবে। সজল জানান, সঠিক পরিচর্যায় দেশে সহজেই হলুদ মালটা চাষ সম্ভব। এজন্য সঠিক জাত নির্বাচন ও উপযুক্ত সার গুরুত্বপূর্ণ। চারার দিক থেকে মানে সহযোগিতা করে যেন তারা সুনির্দিষ্ট সুজাতের চারা পায়, যেন তারা চারায় ক্ষতিগ্রস্ত না হয়। মনে করেন 1.5 বছর থেকে 2 বছর পরে ফল আসবে, আসার পরে আপনারা প্রথমে 10 কেজি আসতে পারে, 15 কেজি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 1 বিঘা জমিতে 100 থেকে 120টি মালটার চারা রোপণ করা যায়। পরিচর্যা সহ ফল আসা পর্যন্ত খরচ প্রায় 1 লাখ টাকা। পূর্ণবয়স্ক গাছে বছরে 3 থেকে 4 লাখ টাকার মালটা পাওয়া সম্ভব। এত সুমিষ্ট আর এত মিষ্টি বাজারের তুলনায় দেখছি এর চাইতে বাজারে তো বাইরের থেকে আমদানি হয়, সে তার চাইতে এটা অনেক গুণে আমি ভালো মনে করছি। হ্যাঁ, যেটা আমি আমার কাছে খুব মুগ্ধ হয়েছে। একটা গাছে, পরিপূর্ণ গাছে যখন 3 বছর 4 বছর হয়ে যাবে, তা একটা গাছে তখন 150-200 কেজি মতো ফল পাওয়া যাবে এবং খুবই লাভজনক ব্যবসা। হলুদ মালটা চাষে সজলের মতো আরও অনেকেই এগিয়ে আসবেন বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জয়পুরহাট চিনিকল ঘিরে আখ চাষ হয় পাশের জেলাগুলোতে, তবে অন্য ফসলে বেশি লাভ এবং আখ বিক্রিতে নানা বিড়ম্বনায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আখের অভাবে 23,000 মেট্রিক টন উৎপাদনে সক্ষম চিনিকলটিতে গত বছর উৎপাদন হয়েছে মাত্র 1,170 মেট্রিক টন। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুযোগ সুবিধা কিছুটা বাড়ানো হলেও আখ চাষে আগ্রহ নেই জয়পুরহাটের কৃষকের। এবছর রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,500 একর জমিতে। ইতিমধ্যে 1,123 একর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। অন্য ফসলে বেশি লাভ, আখের দাম কম এবং চিনিকলে নানা বিড়ম্বনার কারণে আখ চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকরা। অন্যান্য ফসলের দাম অনেক বৃদ্ধি এবং বেশি, কিন্তু আমরা আখের দাম ওই তুলনায় পাই না। আমাদের ওই আখ সময় মতো জানা মেল মনে করেন এমন এক সময় আসে যে আমাদের কুশার নষ্ট হয়ে যাচ্ছে। আখের সরবরাহ কমায় চিনি উৎপাদনও কমছে জয়পুরহাট চিনিকলে। আখের সরবরাহ না থাকায় বছরের অধিকাংশ সময়ই বন্ধ থাকছে চিনিকলটি। সচেতন মহল বলছে আখ বিক্রির টাকা সহজলভ্য করা এবং সাথী ফসল, উন্নত বীজ সরবরাহ ও কৃষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আখ বৃদ্ধি না করা পর্যন্ত এই মিল 6 মাস বা 5 মাস চলবে না। করতে গেলে ভালো রিকভারির আখ সংগ্রহ করতে হবে। আখের দামটা বৃদ্ধি করতে হবে এবং বিক্রিটা সহজলভ্য করতে হবে। সহজলভ্য করলে আখ বেশি করে আবাদ করবে এবং মিলও দীর্ঘদিন চলবে। তবে চিনিকল কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নানা সুবিধা দেয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। 3,025 মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে এবং চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে, এর জন্য আখ চাষে এগিয়ে আসছে।
20 ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে 2024-25 মাড়াই মৌসুম শুরু হয়েছে, যেখানে 55,000 মেট্রিক টন আখ থেকে 3,025 মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বছরের শেষ ভাগে এসে আবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল। আন্তর্জাতিক এই প্রযুক্তি কোম্পানি 10% কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দফায় মূলত ব্যবস্থাপক পদমর্যাদার কর্মীরা চাকরি হারাবেন বলে নিশ্চিত করেছেন সংস্থার প্রধান নির্বাহী সুন্দর পিচাই। রয়টার্স জানায়, এবার কাজ হারাবেন ব্যবস্থাপক, পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট পদে থাকা কর্মীরা। ছাঁটাইয়ের তালিকায় অযোগ্য কর্মীদেরও রাখা হচ্ছে। গত 2 বছরে বেশ কয়েকবার এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে গুগলের কর্মীরা। মরুর দেশ কাতারে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে উৎপাদিত সবজি। প্রবাসীদের তো বটেই, ভিনদেশীদের কাছেও এর বেশ চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি খরচ কমানো হলে কাতারে বিপুল পরিমাণ বাংলাদেশি সবজি পাঠানো সম্ভব হবে। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের ছাড়িয়ে বিদেশিদের মাঝেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি সবজি। শীত মৌসুমে দেশটিতে এর চাহিদা আরও বেড়ে যায়। এই সময় বাজারগুলোতে পাওয়া যায় পটল, শিম, কাঁকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ঢ্যাঁড়স, বেগুন, আলু, ফুলকপি সহ নানান সবজি। তাই শীত মৌসুমে চাহিদা মেটাতে বিভিন্ন ফ্লাইটে প্রতিদিন গড়ে কয়েক হাজার কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে কাতারে আসে। এক্ষেত্রে রপ্তানি খরচ কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এখানে সব ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশি, এবং কি সবজির পাশাপাশি সকল ধরনের মশলা পাওয়া যায়। সবজি থেকে শুরু করে সকল কিছু শীতকালীন মৌসুমের সকল কিছু এখানে পাই। বাংলাদেশি বাজারের জন্য সবসময় আমরা সবজি রাখি, এখন দাম বেশ আর কম নাই। কিন্তু সমস্যা হচ্ছে একটা, যে বাংলাদেশ থেকে যে আমদানি খরচ যেটা বেশি, অনেক বেশি পড়ে যায়। এটা যদি সহজলভ্য হয় তাহলে আমরা আরো বেশি পরিমাণ বাংলাদেশি ও সবজি এখানে অ্যাভেলেবল পাইতে পারি। তারা বলেন, রপ্তানি খরচ কমলে সবজির বাজার সম্প্রসারণ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।